আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। আজকে আবার একটি দারুণ সুন্দর মজাদার রেসিপি নিয়ে আমি আসলাম। শোল মাছ দিয়ে আলু দিয়ে ভুনা। দেখো আমি চুলার মধ্যে আমি পাতিল বসিয়ে দিছি। এখন আমি চুলায় করে বসিয়ে দিছি। আমি সেখানে কিছুটা পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কষিটা একটু লাল হয়ে গেলে আমি মশলাটা দিব। দেখো এখানে 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া এটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। সাথে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকের আমার এই শোল মাছ ও আলুর ভুনার রেসিপিটা। এখন আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবা। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো না কেন তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। যাই হোক, সেই জন্য আমরা তোমাদের দোয়া করি তোমরা ভালো থাকো, যেখানেই থাকো না কেন ভালো থাকো বন্ধুরা। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই আলুটা দিয়ে দিলাম, আলুটা অ্যাড করে দিলাম। এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। মাছটাকে ভেজে রেখেছিলাম, এই যে দেখো মাছটা ভেজে আমি রেখে দিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো অ্যাড করে দিলাম। আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা আমি পানি অ্যাড করে দেব। সাথে কিছুটা টমেটো দিয়ে দিলাম। আর একটু সামান্য পানি লাগবে। হয়ে গেছে বন্ধুরা আমার এই শোল মাছ আর আলুর রেসিপি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা। তোমরাও এভাবে রান্না করে খাবে, দেখবে কত মজা হয়, কত সুস্বাদু হয় বন্ধুরা। বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে, এবং যে যেখান থেকে দেখেছো না কেন আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, যে আমি তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখেছো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থাকো। আর আমার এই যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক দিবা, এবং কমেন্ট, আমার যদি বলতে উঠে হয় কমেন্ট করে জানিয়ে যাবা। আর একটা আমাকে সাবস্ক্রাইব করে আগে বাড়িয়ে দেবা বন্ধুরা। তোমাদেরটাও আমি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করি এবং লাইক দেই বন্ধুরা। ইদানিং একটু কম দেখতে পারি, কারণ আমি যেখানে আছি বন্ধুরা নতুন বাসায়, সেখানে নতুন ফ্ল্যাটে, সেখানে একটু নেট টেট এখনও আসে না ভালো করে, সেই জন্য একটু ভালো করে করতে পারছি না। যাই হোক বন্ধুরা, তাহলে হয়ে গেছে আমার রেসিপি। তোমরা দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা রান্না করে খাবে। একবার বলছি বন্ধুরা, আবার বলতেছি। কারণ আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই যে হলো আমার এই রেসিপি আসল রূপ। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে। তাহলে তারা দেখবে আমি সামনে এগিয়ে যাব। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, কথা হাফিজ। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আমি এক বাসা থেকে এক বাসায় আসি, মেয়ের বাসায় আসছি। কী বলবো না বলবো আমি কোনো করতে পারতেছি না। হয়তো আমার ভুল ত্রুটি হইতেও পারে বন্ধুরা। আমি তাড়াহুড়া করি একটুখানি, ছাড়তেও হবে আমার, নিয়মিত আমি এটা করি সেই জন্যে। আচ্ছা যাই হোক, তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।